কমলপুরে প্রশাসনের চরম ব্যর্থতা। একই বাড়িতে পরপর দুবার চুরি, নিরাপত্তাহীনতায় আতঙ্কিত সাধারণ মানুষ। কমলপুরে আইন শৃঙ্খলার ভয়াবহ চিত্র ফের একবার সামনে এলো। কমলপুর মহকুমার অন্তর্গত কমলপুর শহর সংলগ্ন নোয়াগাঁও গ্রাম পঞ্চায়েত এলাকায় একই বাড়িতে পরপর দুবার চুরির ঘটনায় চরম আতঙ্কে পরিবার ও এলাকাবাসী। স্থানীয় বাসিন্দা রঞ্জিত ঘোষের বসত বাড়িতে ধারাবাহিক চুরির ঘটনা প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতাকে স্পষ্ট করে তুলেছে। পরিবার সূত্রে জানা যায়, প্রথম চুরির ঘটনা ঘটে সরস্বতী পুজোর রাতে। দুষ্কৃতীরা নির্দ্বিধায় বাড়িতে ঢুকে প্রায় 100 কেজিরও বেশি ওজনের রবার শিট লুট করে নিয়ে যায়। অথচ অভিযোগ জানানোর পরেও পুলিশের নজরদারি বা নিরাপত্তা জোরদার করা হয়নি। এর ফলে গতকাল রাতে ফের একই বাড়িতে চুরির ঘটনা ঘটে। এবার রবার ঘরে মজুদ থাকা রবার নিয়ে নির্বিঘ্নে পালিয়ে যায় চোরের দল। পরিবারের দাবি, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এলাকায় সক্রিয় রয়েছে একটি সংঘবদ্ধ চোরের গ্যাং। কিন্তু প্রশ্ন উঠছে, পুলিশ ও প্রশাসন কোথায়? কেন সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সম্পূর্ণ ব্যর্থ? রঞ্জিত ঘোষের পরিবার মানসিকভাবে ভেঙে পড়েছে। এলাকাবাসীর অভিযোগ, বারবার চুরির ঘটনা ঘটলেও সরকার ও প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে না। বাইট অবিলম্বে করা পুলিশ অভিযান ও নিয়মিত টহল না হলে পরিস্থিতি আরো ভয়াবহ হবে, এমনটাই মত। আমার নাম রাজীব ঘোষ, বাবার নাম রঞ্জিত ঘোষ, বাড়ি কমলপুর নোয়াগাঁও নিয়ার স্কুল মাঠ। আমাদের বাড়িতে মানে সরস্বতী পূজার দিন 23 তারিখ মানে রবার চুরি হয়েছে, মানে প্রায় 100 থেকে 150 কেজি হইব। এরপরে আবার গতকাল আবার চুরি হয়েছে, মানে বেড়া খাইটা মানে দরজা খুলটা মানে আবার অনেক মাল লয়ে গেছে, বেড়া খাইটা লইয়া দরজা খুলে লয়ে গেছে আর কি। কারা করতে পারে এই চুরিগুলা? ওই তো মানে আশেপাশে ড্রাগস পার্টি কয়েকজন আছে, এরা মানে অনেক রাত্রেবেলায় করে, মানে আমরা জানি, কিন্তু আমরা তো মুখ খুলে আমরা কোনো খোয়ার মতো কিছু নাই, আমরা প্রুফ পাইছি না। হ্যাঁ, এইটাই মানে আমরা কাছে অনুরোধ, মানে আমরা প্রশাসনের কাছ থেকে একটা আশ্বাস পাই না, যাতে আমরা আগামী দিনে যাতে চুরি না হয় আর কি। এটাই আমরা কাছে অনুরোধ। আর যারা মাল রাখে তারা কাছে আমার একটা রিকোয়েস্ট, মানে এরা যাতে সবসময় সঠিক তদন্ত করে রাখে আর কি। যারা রবার বাগান আছে তারা কাছ থেকে যাতে মাল রাখে, যাচাই করে রাখে, দোয়া করে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।